তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ মহরম মাসের এই পবিত্র দিনগুলোতে মাদানী চ্যানেল আমাদেরকে আলহামদুলিল্লাহ বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে রহমতপূর্ণ প্রভাতও প্রতিদিন অনুষ্ঠান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাতে করে আমরা ঘরে বসেই আহলে বাইতের ভালোবাসা, মহাব্বত, তাদের শান শওকত জানতে পারি, শিখতে পারি, নিজ সন্তানদেরকে শিখাতে পারি, আলহামদুলিল্লাহ। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আজকেও একটি বিষয় নিয়েছি নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য একটি বিষয় আমরা রেখেছি আলোচনা করার জন্য। কি বিষয় নিয়েছি তাও জানাবো। ওই বিষয় নিয়ে মোবাইলিকে দাওয়াত ইসলামী আমাদেরকে বিভিন্ন মাদানী ফুলও শোনাবেন ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে। আর পাশাপাশি আপনাদের কল এসএমএসগুলো আমরা আজকের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। দর্শক শ্রোতা, চলুন ভালো ভালো নিয়ত সহকারে যেখানে আছি আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت
إلا صيحة واحدة فإذا هم خامدون صدق الله العظيم সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনের তিলাওয়াত খুবই চমৎকার এবং এর যে তর্জমাগুলো ছিল, হয়তো দর্শক শ্রোতা স্ক্রিনে এর তর্জমা আপনারা দেখেছেন তেলাওয়াতের পাশাপাশি, খুবই মজাদার। আর যদি আপনি কানজুল ইমান ঘরে রাখতে পারেন, কানজুল ইমান থেকে অনুবাদগুলো জানতে চান, তবে আরও অনেক মজা পাবেন আপনি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। স্ক্রিনে যে তর্জমা দেখানো হয়েছে শুধু তর্জমা, আর কানজুল ইমান রাখলে আপনি আরও একটু বিস্তারিত সেখান থেকে জানতে পারবেন। এই আয়াতে কারিমার যে অনুবাদ আপনারা দেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিকভাবে কোরআনে পাক তেলাওয়াত করা এবং তার তর্জমা কানজুল ইমান থেকে অধ্যয়ন করা আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি তাও শুনবো আমরা, আর আমাদের সাথে জুনায়েদ ভাই রয়েছেন হামদে বারি তাআলাও, এরপরে শুনবো তার থেকে। মানুষের অন্তরের যে এক প্রসারিত অন্তর হয়ে থাকে, প্রসারিত অন্তর, এমন এমন মানুষ বা তাদের সম্পর্কে আপনারা কিতাব অধ্যয়ন করলে পান বা দেখেন, আমরাও শুনি। পূর্বের যুগে এমন এমন লোক ছিল, উদার মনের মানুষ, বলে থাকি না, উদার মনের মানুষ, কখনো কোনো বিষয়ে কৃপণতা করে না, কখনো কাউকে ঠকায় না, কারো ব্যাপারে এরা মানে এক উদার মনের মানুষ। অনেক সময় অনেককে আমরা পরিচয় দেই সমাজের মধ্যে, এই লোক উদার মনের মানুষ। যখনই দেখি দান খয়রাত একটু বেশি করে, সাহায্য সহযোগিতা বেশি করে, তখন ওই ব্যক্তির ব্যাপারে আমরা বলি কি উদার মনের মানুষ। পৃথিবীতে আমরা মুসলমান, আর আমাদের অনুসরণ অনুকরণের জন্য কয়েকটা সেক্টর ভিন্ন ভিন্ন আছে, যেমন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, এরপরে আহলে বায়তে আতহারগণ বা অন্যান্য আউলিয়া ইকরামগণ, যাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি। এর মধ্যে একটি দল হলো আহলে বায়তগণ। এই আহলে বায়তের উদারতা কেমন ছিল, কেমন উদারতা তারা রেখে গিয়েছেন পৃথিবীর মানুষের জন্য উদাহরণস্বরূপ, এটা আমাদের জানা দরকার যে আমাদের আহলে বায়তের উদারতা কেমন ছিল, কেমন পরীক্ষার মধ্যেও তারা উদারতার পরিচয় দিয়েছেন, কষ্টের সময়ও তারা কেমন উদারতার পরিচয় দিয়েছেন, এত সংকটের মধ্যে থেকেও তারা কেমন উদারতার পরিচয় দিয়েছেন, কেননা তারা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই বংশের। আজকের অনুষ্ঠানের আমরা যে বিষয় নিয়েছি আহলে বায়তের উদারতা জানবো, শুনবো। আজকে আমাদের সাথে ইমরান ভাইও আছেন এবং ইসলাম আত্তারি ভাইও আছেন, তাদের থেকে মাদানী ফুল শুনবো। এই বিষয় নিয়ে আমরা জুনায়েদ ভাইয়ের কাছে আসি। জুনায়েদ ভাই আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা हम भी मदीने जाएंगे
প্রেমে রাখো বিভোর ইয়া ইলাহি না পাই যেন খুঁজে নিজেকে ইলাহি আল্লাহ 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 তোমার প্রেমে রাখো বিভোর ইয়া ইলাহি না পাই যেন খুঁজে নিজেকে ইলাহি আল্লাহ 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 অযথা কথা থেকে বেঁচে সর্বদা অযথা কথা থেকে বেঁচে সর্বদা করি যেন তোমার জিকির ইয়া ইলাহি করি যেন তোমার জিকির ইয়া ইলাহি আল্লাহ 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 তোমারি ভয়ে তোমারি ডরে তোমারি ভয়ে তোমারি ডরে থাকি যেন কাঁপতে সদা ইয়া ইলাহি থাকি যেন কাঁপতে সদা ইয়া ইলাহি আল্লাহ হু আল্লাহ 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 ভেঙে গেছে কোমর গুনাহেরি ভারে ভেঙে গেছে কোমর গুনাহেরি ভারে কি হবে হাসরে আমার ইয়া ইলাহি কি হবে হাসরে আর ইয়া ইলাহি আল্লাহ 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 তোমার প্রেমে রাখো বিভোর ইয়া ইলাহি না পাই যেন খুঁজে নিজেকে ইলাহি। আমিন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার হামদে, আল্লাহ তাআলার প্রশংসায়, আল্লাহ তাআলার দেয়া হুকুমগুলোতে, আল্লাহ তাআলার আহকামগুলোতে, আল্লাহ তাআলার যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই মোতাবেক নিজেকে চালানো, আল্লাহ তাআলাকে স্মরণ করা, জিকির করা, হামদ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা অহেতুক কথাবার্তা, অহেতুক কাজে কর্মে অনেক নিজের সময়কে ব্যয় করে দেই। আর যদি আল্লাহ তৌফিক দেয়, সর্বক্ষণ যদি আমরা এভাবে
আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে, আল্লাহ তাআলার হুকুম হাকামকে নিয়ে, শরীয়তের হুকুম হাকামকে নিয়ে এভাবে যদি আমরা নিজের সময়কে আলোচনার মাধ্যমে, তাজকিরার মাধ্যমে বা প্রশংসার মাধ্যমে অতিবাহিত করি, আল্লাহ চায় আমাদের এই সময়গুলো কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় দর্শক শ্রোতা আমরা নিয়েছি আহলে বাইতের উদারতা, শুরু করবো ইমরান ভাই থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শুনি কিছু আহলে বাইতের উদারতার ব্যাপারে। ইমরান ভাই আজকে শুনিয়েছেন আহলে বাইতের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উদারতার যে ঝলক, জি, আর এটার প্র্যাকটিক্যাল ছিল আহলে বাইতে আতহারের মাঝে। জি, আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উদারতার অবস্থা এমন ছিল, কেউ কখনো খালি হাতে ফিরে নেয়। সেম যদি দেখা যায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা আহলে বাইতে আতহারের অসংখ্য ঘটনা, উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন, তারপরে কন্যাদের মধ্যে যারা রয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর অন্যান্য যারা বংশের মধ্যে যারা রয়েছেন, এমন কিছু যে উদারতা ওনারা দেখিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটাতে কি আছে শিক্ষা। যেমন স্বাভাবিকভাবে কিন্তু মানুষে কাউকে উপকার করা অথবা দান করার একটা হচ্ছে রীতি রেওয়াজ, আসলো কিছু দিয়ে দিলাম, এটা কিন্তু উদারতা না। জি, কেউ আসলো কিছু দিয়ে দিলাম না, উদারতা হচ্ছে এমন, আল্লাহু আকবার, যেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণদের মধ্যে একজন যিনি খুবই সম্মানিত, খুবই প্রসিদ্ধ আম্মা জান আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খিদমতের নিয়তে 1,00,000 দিরহাম পাঠিয়েছেন সাহাবিয়ে রসুল হজরতে সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খিদমতের নিয়তে আম্মা জানের কাছে। সকালে ওনার হাতে আসলো, কখন? সকালে, সন্ধ্যা হওয়ার পূর্বেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু গরিবদের মাঝে আল্লাহ বন্টন করে দিলেন। দেখেন, আপনারা বলেন যে উদারতা, যদি এটা যদি উদারতা না হয়তো কোনটা হবে? 2-1 পয়সা কিছু না কিছু তো নিজের কাছে রাখা দরকার। আচ্ছা, এখানে জাহিরিভাবে আহলে বাইতে আতহারের অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ বলি, হাসানাইনি করিমাইন বলেন, মা ফাতেমাতুজ জাহরা বলেন, অন্যান্য যারা ছিল, যে ইনারা যে পুরা সম্পদ নিয়ে বসে থাকতেন তাও না, স্বাভাবিক জীবনযাপন। রাইট, একজন মানুষের কাছে কোটি কোটি মিলিয়ন টাকা রাখা, সেখান থেকে 1,00,000 দিয়ে দিল, এটা বুঝে আসে। কিন্তু আছে তার কাছে কি 1,00,000, আর কেউ আসলো সে 1,00,000 দিয়ে দেওয়া, পুরোটাই দিয়ে দেওয়া, এটা সম্ভব হয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের। সুবহানাল্লাহ। এটা হয়তো পরবর্তীতে কারো দ্বারা হয়েছে কিনা, যে উদারতা হবে কিনা, এটা হয়তো সে অসম্ভব। তাই আসলে যে ইমরান ভাই, শুধু আপনি একটা ঘটনা বললেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তার ব্যাপারে কিন্তু আরো অসংখ্য এমন ঘটনা আসছে। একটা রুটি নিয়ে খাবার খেতে বসছেন, তো অনাহারি চলে আসছে, খাবেন নিজে, ওটাও দিয়ে দিলেন, এমন অসংখ্য ঘটনা তাদের জীবনে পাওয়া যায়। যেমন আপনার হাসানাইনে করিমান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে এমন পাওয়া যায় যে একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে কোন একজন অসহায় চলে আসলো, তাই কিছুক্ষণ তাকে দাঁড় করিয়ে রাখলেন, বলে একটু অপেক্ষা করো। জি, আচ্ছা, এই যে অপেক্ষা করাটা, অপেক্ষা যে ওনার কাছে এই মুহূর্তে ওনার কাছে নাই, কিন্তু এর মানে কিন্তু বিদায় করে দিচ্ছে না জাকির ভাই। মানে আহলে বাইতে আতহার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ যারা যে মানুষদের প্রতি যে উদারতা, যে সহযোগিতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইলে বিদায় করে দিতে পারতেন, বলে কিছুক্ষণ অপেক্ষা করেন। জি, যে এই কিছুক্ষণের মধ্যে ওনার কাছে উপহার হিসাবে 5,000 দিনারের কিংবা দিরহামের 5টা থলে আসলো। পাঁচটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইমামকে
আমরা অন্তর থেকে স্মরণ করি এই মাসে, জি, এটা ইমানের তাকাদা যে স্মরণ করতেই হবে, যার সাদেকায়, যার ওসিলায় যে আমরা ইসলামের এত বড় নিয়ামত এখনও আমাদের মাঝে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই 5টি যে থলে টাকার, জি, দিরহাম কিংবা দিনারের যে থলে আসলো তাকে 5টাই দিয়ে দিলেন। আহা, আচ্ছা, দিয়ে কি বললেন? এটা এখানেও কিন্তু এটা শিক্ষা, জি, তার থেকে এক প্রকার ক্ষমা প্রার্থী যে অপেক্ষা করার জন্য ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই যে কিছুক্ষণ যে দাঁড় করিয়ে রাখলেন, জি, জি, আমাদের তো সিরিয়াল দাঁড়ায় আছে, কখন সিরিয়াল আসবে আল্লাহ জানে, মানে আচ্ছা অপেক্ষার পালা। শেষ পর্যন্ত অনেকে তো কি ঘাম মুছতে মুছতে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় ফাইনাল, সে অপেক্ষায় করতে করতে সকাল থেকে দুপুর পর্যন্ত। আচ্ছা, যিনি দাতা তার তো এখানে বিন্দু পরিমাণ আফসোস করার কিছু সে করে না, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিকে উদারতা, অন্যদিকে আমাদের জন্য কেমন শিক্ষা যে একজন ব্যক্তি সাইল অর্থাৎ প্রার্থনাকারী, সে আসলো, সে একটু দেরি হওয়ার কারণে ওনার থেকে কী চাচ্ছে? ক্ষমা চাচ্ছে, যে দেরি হওয়ার জন্য তাদের মন মানসিকতা কেমন ছিল। একটা ঘটনার মধ্যে এভাবে আসছে যে এরকমই সেম কোনো ব্যক্তি চাইতে আসছে, অর্থাৎ প্রয়োজনের জন্য আসছে আহলে বাইতের কাছে। তো আহলে বাইতের কাছে যখন আসলো তখন তো সাথে সাথে দিয়ে দিলেন, কিন্তু দেওয়ার পরে আবার তার কাছে ক্ষমা চাইতে লাগলেন। এভাবে বললেন, আমার তো উচিত ছিল আপনার অর্থ শেষ হয়ে যাওয়ার আগেই আবার অর্থ পৌঁছে দেয়া, খবর নিয়ে পৌঁছে দেওয়া, কিন্তু আমি তো সেই কাজটা করতে পারলাম না। হয়তো আপনার অর্থ শেষ হয়ে গেছে, পরিবার পরিজন চালাতে কষ্ট হয়েছে, এরপরে না আপনি আমার কাছে আসছেন। কেমন চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। আর এর নামই তো আসলে এখন মুসলমান যদি এই উদারতা কাউকে ফলো করতে চায়, যে এমন ব্যক্তিকে আমি ফলো করতে চাই যার উদারতা আল্লাহ তাআলার দরবারে কবুল, তো আহলে বাইতকেই আগে আমরা দেখি যে কেমন ছিল তাদের মধ্যে। একটা দাতা, একটা উদারতা। হ্যাঁ, যে উদার হচ্ছে আমি কারো কাছে গেলাম, আমি যতটুকু আশা করলাম এর চাইতে বেশি দিয়ে দেওয়া, মানে এর চাইতে ওই ব্যক্তির পক্ষ থেকে বেশি দাও আমি পেয়ে যাওয়া, এটি হচ্ছে ওই ব্যক্তির উদারতা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। ইসলাম ভাই, আজকের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, শুনছেন আপনিও, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আহলে বাইতের উদারতা যেটা বিষয়, জি, যদি বলা যায় ভালোবাসার ভাষা, যদি বলা যায় যে আহলে বাইতের উদারতা সম্বন্ধে কোরআনে পাকে এসেছে, জি, তাহলে মনে হচ্ছে যে ভুল হবে না। আমাদের ইমরান ভাই বলছিলেন, আর আপনিও যে কিছুটা আর কি আহলে বাইতের উদারতা সম্বন্ধে নিয়ে এসেছেন, যে এক হচ্ছে দাতা, এক হচ্ছে উদারতা। দাতা তো সবাই দিয়ে দিত, সবাই 10 টাকার মধ্যে 2 টাকা দিয়ে দিল, 5 টাকা দিয়ে দিল, কিন্তু উদারতা হচ্ছে সম্পূর্ণ দিয়ে দেওয়া। এখন উদারতা সম্বন্ধে আহলে বাইতের এমনকি আহলে বাইতের খাদিম যারা ছিল, খাদিমা, জি, তারাও এমন উদারতা করেছেন যে যা ছিল সব দিয়ে দিয়েছেন। খাদিমা, আহলে বাইত খাদেমাও তাই করেছেন। কোরআনে পাকে এসেছে সূরাতুদ দুহার আয়াত নম্বর 8-এ, ওয়া ইউতিউমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, এবং তারা আল্লাহ তাআলার ভালোবাসায় মিসকিন, ইয়েতিম এবং কয়েদিদেরকে খাইয়েছে, আহার করিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু 2টা উদ্দেশ্য, তাফসীরে সিরাতুল জিনানে 2টা উদ্দেশ্য বলা হয়েছে। এক হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জনের নিয়তে, আর এক হচ্ছে এমন অবস্থায় খাইয়েছে যে অবস্থায় নিজের খাবারের প্রয়োজন ছিল। রাইট, নিজের খাবারের প্রয়োজন যতটুকু সামনে আছে এটা নিজেরই দরকার, নিজেরই প্রয়োজন, জি, অন্যকে তাও দিয়ে দিয়েছেন। আচ্ছা, এই সম্বন্ধে যদি ঘটনার দিকে যদি যাওয়া হয়, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জি, ইমাম হাসান, ইমাম হুসাইন হচ্ছেন জান্নাতের নৌজওয়ানদের সরদার। জি, আচ্ছা, ইনারা যখন শিশু ছিলেন, জি জি, তখন আর কি অসুস্থ হয়ে গেলেন। তো শেরে খোদা আলীল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আন এবং মা ফাতিমাতুজ জাহরা এবং মা ফাতিমাতুজ জাহরার খাদিমা যে ছিলেন হযরত ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা মান্নত করলেন যে এরা যদি সুস্থ হয়ে যায় আমরা রোজা পালন করব। আচ্ছা, এখন সুস্থ হয়ে যাওয়ার পর যখন মান্নতের রোজা সময় আসলো, তো 3 দিন রোজা পালন করলেন, 3 দিন।
তো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এক বিধর্মীর কাছ থেকে 3 সা জব নিয়ে আসলেন 3 সা, আর 1 সা অর্থাৎ 3 অথবা 4 কেজি আর কি হবে 1 সা, এরকম আর কি 3 সা জব নিয়ে আসলেন। তখন যখন রোজা পালন করতে লাগলেন, ইফতারের সময় হলো, এক এক দিন এক এক সায়ের রুটি বানালেন। আচ্ছা, এখন 3 দিন যেহেতু রোজা, একদিন মিসকিন আসলো, এখন দেখেন ইফতারের সময় নিজের প্রয়োজন, ইফতারের জন্য রুটি প্রয়োজন, জি জি, মিসকিন আসলো, সমস্ত রুটি দিয়ে দিলেন। আচ্ছা, দ্বিতীয় দিন ইয়েতিম আসলো, একই সমস্ত রুটি দিয়ে দিলেন। তৃতীয় দিন কয়েদি আসলো, সমস্ত রুটি দিয়ে দিলেন। এখন ইফতারের সময় নিজের প্রয়োজন এখানে কিছু, এমনকি পানি পান করে রোজা ইফতারও করলেন, পরের দিন রোজাও পালন করলেন। সুবহান। এখন এখানে দুইটা যে উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলার সন্তুষ্ট, ভালোবাসা এবং নিজের প্রয়োজন। দেখেন যে তাফসীর কুরআন বলছে সেটা কিন্তু আহলে বাতের মধ্যে বিদ্যমান, তাদের মধ্যে বিদ্যমান। আর শুধু আহলে বাত নাই, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে খাদিমা ছিল, তার মধ্যে এই গুণটা বিদ্যমান। আরে সংস্পর্শ তো তাদেরই পেয়েছে, তাই তো পেয়েছে। ওই এক কবি বলেছেন যে ভুকে रहते थे खुद औरों को खिला देते थे, ऐसे होते हैं मोहम्मद के घराने वाले। নিজে ক্ষুধার্ত এবং অন্যকে দিয়ে দিয়েছে, এরকম হচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশধর। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশধর, নিজের প্রয়োজন অন্যকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের উদারতা, যে নিজের প্রয়োজনটা কেউ দিয়ে দিতেন। নিজের প্রয়োজন তো দূরের কথা, এমনও ঘটনা আপনারা শুনেছেন হাদিসে পাকের মধ্যে, দর্শক শ্রোতা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। 3 দিন পরে কোনো না কোনো সাহাবি কিছু উপহার স্বরূপ নিয়ে আসছেন, আর ওটা নিয়ে বসলেন। 3 দিন না খেয়ে আছে ঘরের সদস্যরা, কোনো না কোনো সাহাবি কিছু খাবারের বিষয় বস্তু বা খাবার উপহার নিয়ে আসলেন, আর সেটা খেতে বসছেনও। এই মুহূর্তে যখন কোনো অভাবী চলে আসলো, অনাহারি চলে আসলো, বা কোনো ফকির মিসকিন চলে আসলো, এসে শুধু দরজায় নক করলো, কেউ আছেন ঘরে, কিছু খাবারের আছে, সাথে সাথে বলেন ঠিক আছে, আমরা এখন না হয়তো পরে খেয়ে নিব, এনাকে আগে দিয়ে দাও। কেমন ছিল? এক হলো গিয়ে আমার প্রয়োজন, এখনও হতে পারে সেটা প্রয়োজন, বা পরেও হতে পারে। আর একটা হলো গিয়ে আমি এটার অভাবেই আছি, এটা আমার কাছে নেই বলে আমি 3 দিন না খেয়ে আছি, তারপরেও কেউ আসলো আর তাদেরকে দিয়ে দিল, ওখান থেকেই দিয়ে দেয়া। আল্লাহু আকবার। আর আহলে বাইতের অবস্থা এমন ছিল, আল্লাহু আকবার। আসলে এটা মানে ওনাদের যে অবস্থাটা, প্রেক্ষাপটটা এমন ছিল বেমিসাল। সুবহানাল্লাহ। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ছিলেন। তো কোন একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে আল্লাহ 10,000 দিরহামের ব্যবস্থা করে দাও। জি। তো পাশে ইমাম হাসান মুজতবা ছিল, উনি শুনলেন যে লোকটার প্রয়োজন, আল্লাহর কাছে চাচ্ছে। তিনি ঘরে গেলেন, ঘরে গিয়ে 10,000 দিরহাম এনে তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি কখনো চিন্তা করা যায়? একটা হলো ইমরান ভাই, মানুষ আমাদের কাছে আসা, এসে আমাদের কাছে তার সমস্যা বলবে, এরপরে আমরা মন চাইলে দিলাম, না মন চাইলে না দিলাম। এমনও হয় যে কোনো ব্যক্তি আসছে, আমার দেখা মতে কোনো ব্যক্তি আসছে অভাবের কথা শোনাতে, তার পুরো ডিটেলস শুনে নিলাম, লাস্টে বললাম ঠিক আছে, এখন তো আমার অনেক সমস্যা, আমি তো দিতে পারতেছি না, অন্য কারো কাছে যান আপনি। পুরাটা শুনে নেওয়ার পরে এরপরে বললাম না, আমি দিতে পারবো না। আর আহলে বাইতের ব্যাপারে আসছে কিতাবের মধ্যে, অনেক সময় তারা খুঁজে দিতেন, খুঁজে তারপরে দিতেন, কার প্রয়োজন, কার দরকার, খুঁজে তারপরে তাদেরকে দিতেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক দিয়ে আমরা জুনায়েদ ভাইয়ের কাছে আসবো আবারও, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে। আজকে কিন্তু জুনায়েদ ভাই কারবালার কালামও শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা, যেহেতু মুহররম আর তাদেরকে নিয়ে আলোচনা চলছে। আগে আমাদেরকে নাতে রাসূল শোনান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ হাসানের নানা হাসনের নানা, হাসনের নানা, নানা হাসনের নানা, ইয়া নবী তাহে
নবী আমি আধম পাপী তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী আমি আধম পাপী করো দয়া করো দয়া গুনাহগারের উপরে ইয়া নবী হাসনান নানা নানা হাসনান নানা হাসনান নানা নানা হাসনান নানা সান্তনা কি ভাবে দেব আমার বেকুল মনকে সান্তনা কি ভাবে দেব আমার বেকুল মনকে যেতে যদি আকা যেতে যদি না পারি আকা যেতে যদি না পারি আমি মদিনায় ইয়া নবী হাসনান নানা নানা হাসনান নানা মা ফাতেমার সদকাতে আকা মা ফাতেমার সদকাতে আকা মৌলা আলীর সদকাতে আকা হাসান হুসাইনের সদকাতে সবাইকে মদিনা ডাকো না হাসনান নানা নানা হাসনান নানা হাসনান নানা নানা হাসনান নানা ইয়া নবী ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনা ডেকে নাও না হাসনান নানা নানা হাসনান নানা মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন আকা মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন সে যেন আকা সে যেন করে জিয়ারত তোমার রওজার ইয়া নবী হাসনান নানা নানা হাসনান নানা ইয়া নবী ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনা ডেকে নাও না হাসনান নানা
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় আশেক একদিন ইনশাআল্লাহ তাআলা মদিনাতে যাবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আহলে বায়তের উদারতা, অনেকের অনেক ধরনের কলও আমাদের কাছে চলে আসছে, আবার প্রশ্নও আসছে। আমরা SMS-গুলোও পড়ার চেষ্টা করব, কলগুলো শুনবো। আগে কয়েকটা কল শুনি, এরপর দর্শক আপনাদের দেওয়া SMS-গুলো আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি মুক্তার বলছিলাম, মাদানী চ্যানেল আমার খুব প্রিয় চ্যানেল, আমি নিয়মিত দেখি। নূর নিয়ে এসেছে, গজলটা যদি একটু শোনানো যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ, মহরম মাস চলছে, আপনি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, কালাম শুনতে চেয়েছেন। আমি ভাবছি আপনি বলবেন মহরমের কোনো কালাম শুনতে, এমন কিছু বলবেন। যাই হোক, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি রাজশাহী চারঘাট থেকে শাহিন বলছিলাম। মাদানী চ্যানেল অত্যন্ত প্রিয়, আমরা সবাই ইনশাল্লাহ দেখি আর এখনো দেখছি। আল্লাহ তাআলা কবুল করেন, সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আরিফ, ঢাকা সিলকেট। আমি একটি নাচের গান শুনতে চাই। প্রিয় নবীর কফিল, আমি মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আপনাদের এই রহমতপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। এই রহমতপূর্ণ অনুষ্ঠানে আমরা প্রতিদিন এক একটি ইসলামের ইতিহাস শুনতে পারি। আপনাদের এই অনুষ্ঠানটি আপনারা আয়োজন করার জন্য আপনাদের জন্য অনেক দোয়া করি। আপনাদেরকে আল্লাহ রসুলের মহব্বত নিয়ে আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা এই দোয়া আপনার হকেও কবুল করে নিক। মাশাআল্লাহ, খুব সুন্দর অভিমত আপনি দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন। পরবর্তী কল দেন। নবাবগঞ্জ আমনোরা থেকে বলছি, ওবাদুর রহমান। আমি একটি মানকাবাত শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ। জি জুনায়েদ ভাই, মানকাবাতের অনুরোধ আসছে আমির আহলে সুন্নাত আত্মারের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা শুনবো, শোনাবো। পরবর্তী কল দেন। আমার নাম শামসুদ্দিন, কিশোরগঞ্জ থেকে বলছি। আপনাদের চ্যানেলটা প্রতিদিন নিয়মাতে দেখি, খুবই ভালো লাগে। রহমতপূর্ণ প্রবাদ খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই দেখে, আগে দেখতো না, এখন দেখে। আমি মানুষকে দাওয়াত দিই মাদানী চ্যানেল দেখার জন্য। আমি অনেক কিছু শিখছি এই চ্যানেল থেকে। মাশাআল্লাহ, খুবই চমৎকার কথা বলেছেন, খুবই চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক যে আপনি নেকির দাওয়াতের মাধ্যমে অপর ভাইকেও দেখাচ্ছেন। আল্লাহ তাআলার দয়া হোক ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আরিফ আত্তারি। আমি ব্রাহ্মণবাড়িয়া ফয়জানা মদিনা কমপ্লেক্স থেকে আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠানটি দেখছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক ইলমি দ্বীন অর্জন করার সুযোগ হচ্ছে। তো আমি যারা মাদানী চ্যানেলের দায়িত্ব রয়েছে তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান থেকে নাথা ইসলামী ভাই মোহাম্মদ জুনায়েদ আত্তারি ভাই থেকে আমি এই কালামটি শুনতে চাই যে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকবেন। আরিফ ভাই আমাদেরকে অনুরোধ করেছেন কালাম শোনার ব্যাপারে। জুনায়েদ ভাই নোট করে নিচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই কালামগুলো আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব। SMS-ও আছে, কমেন্টসও আছে, ফেসবুকে কয়েকটা কমেন্টস আসছে, এগুলো পরে নিই। আব্দুর রহমান ভাই অনুষ্ঠানের শুরুতেই আমাদেরকে কমেন্টস করে জানালেন কি আমার নানা বিভিন্ন রোগে আক্রান্ত, দোয়া করবেন তার জন্য। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, ভালো রাখুক। শহীদুল ভাই লেখছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে হুজুর, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আপনার জন্য। এরপরে কাউসার ভাই আছেন, মুক্তার হোসেন ভাইও আছেন আমাদের সাথে, আব্দুর রব ভাইও আমাদের সাথে কমেন্টস করে লেখছেন। আচ্ছা, কাউসার ভাই প্রবাস থেকে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু। আমি কাউসার বলছিলাম প্রবাস থেকে, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। এটি কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর। এরপরে এমডি ফারুক ভাই আছেন প্রবাস থেকে, তিনি অনুষ্ঠান দেখছেন আর লেখছেন খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। এরপরে মোস্তফা মানিক আত্তারি ভাইও আমাদের সাথে আছেন। আচ্ছা, ফারুক ভাই দোয়াও করেছেন আমাদের জন্য। হুজুর একটা কারবালার কালাম শোনাবেন, হৃদয়ের মধ্যে একটু ইশকের মোহাব্বত বেড়ে যাক। মাশাআল্লাহ, ফারুক ভাই প্রবাস থেকে বলছেন কারবালার কালাম শুনতে চান যাতে করে ইশক মোহাব্বত বেড়ে যায় আরও। আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপরে শহীদুল ভাইও আবারও লেখছেন আমাদেরকে যে তিনিও কারবালার কালাম শুনতে চেয়েছেন। শহীদুল ভাই, আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপরে অনেকে আমাদের সাথে আছেন কমেন্টসের মাধ্যমে, যারা আছেন শুকরিয়া আদায় করছি, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন। এরপরে আমাদেরকে রাজশাহী থেকে পরাপর কিছু SMS আসছে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও আসছে। আমি বাংলাদেশের রাজশাহী জেলা থেকে বলছিলাম, আমার নাম সালমান হক। আমার প্রশ্ন হচ্ছে আহলে বায়তের উদারতা, ইমরান ভাইয়ের জন্য, আহলে বায়তের উদারতা আমি আমার মাঝে কিভাবে নিয়ে আসব?
আমার অনুভব হচ্ছে আমার মধ্যে কৃপণতা কাজ করছে। যে ব্যক্তি সংশোধন হতে চায় আল্লাহ তাআলা তার জন্য পথ সহজ করে দেয়। যদি আপনি অনুভব করেন, আমরা আলোচনা করবে নিয়ে, অনুভব করছেন যে কৃপণতার ভাব আছে আর উদারতা নিয়ে আসতে চাইতে অবশ্যই এর পথ আছে। উত্তর রায়পাড়া রাজশাহী থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেল না থাকলে বুঝতেই পারতাম না যে আহলে বায়েতের ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে, আউলিয়া কেরামের ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে। আরেকজন লিখলেন, জাকির ভাই সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি নামাজে আহলে বায়েতের জন্য দোয়া করি, কারণ আমার নবী বলেছেন আহলে বায়েতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। আচ্ছা, এজন্য সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়েতের জন্য তিনিও দোয়া করেন। অবশ্যই যারা প্রতিটা মুহূর্তে আহলে বায়েতকে মনে রাখবে, কাল কিয়ামতের ময়দানে মনে রাখবেন আহলে বায়াত তাদেরকে ভুলবে না। পৃথিবীতে কোনো ব্যক্তির সর্বক্ষণ, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আহলে বায়াতকে মনে রাখলো, অনুসরণ করলো, অনুকরণ করলো, তাদের দেয়া কাজগুলো পূর্ণ করলো, তবে আহলে বায়াত কি কাল কিয়ামতের ময়দানে আপনাকে ভুলে যাবে? না, এটা হতে পারে না, এটা আর হবেও না ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তারা তো আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, শাফাআত করবেন। হ্যাঁ, ও আমাদেরকে কিভাবে নাজাত দেয়া যায় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটু পরে জুনায়েদ ভাইয়ের কাছে আসবো অনুরোধের কালামগুলো শুনতে। ইমরান ভাই, একটি প্রশ্নও ছিল যে কিভাবে তাদের মতো তো পসিবল না। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করতে চায়, আমল করতে চায়, তখন তার ফার্স্ট তার প্রথম দায়িত্ব হচ্ছে যে জিনিসটা সে অর্জন করতে চাচ্ছে ওই জিনিসগুলো যাদের মাঝে আছে তাদের জীবনে পড়া। যেমন আমরা আজকে যে উদারতা নিয়ে আলোচনা হচ্ছে, উদার ভাব মন মানসিকতা হচ্ছে, তো তাদের জীবনী পড়া এবং এই কাজটা করলে এর প্রতিদানটা কি, উপকারটা কি, এগুলো পড়া, ফজিলতটাও জানা, স্টাডি করা। তো আসলে হচ্ছে কি বর্তমানে আপনার হয়তো এই ধরনের স্টাডি, এই ধরনের মন মানসিকতা অথবা যারা উদার মনের মানুষ তাদের সংস্পর্শ অবলম্বন করা। তো কেননা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে মানুষ তার বন্ধুর স্বভাবের হয়ে থাকে। তো এটাই আপনার আমাদের সমাজের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি তার সমাজের মধ্যে এমন ব্যক্তিদের সাথে তার উঠা চলাফেরা সে সবসময় খেয়াল করে, তার যার সাথে সে চলে তার উদার ভাবগুলো তার সামনে কি চলে আসে, তার দেওয়া আস্তে আস্তে প্রকাশ পায়। তো তাহলে আশা করা যায় যে বিশেষ করে আমি তিনটা জিনিস বললাম। একটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তিদের জীবনী পড়া, আহলে বাইতের মধ্যে যারা ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ছিলেন, যেমন সাহাবী রসুল হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন পাওয়া যায়, তিনি ওনার যতদিন পর্যন্ত ওনার শাসন ব্যবস্থা ছিল উনি অতুলনীয়ভাবে আহলে বাইতে তিনি কি করছেন, সুবহানাল্লাহ, খেদমত করছেন। রিওয়ায়াতের মধ্যে আসছে যে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি পাঠালেন, যার মাধ্যমে পাঠিয়েছে তার মাধ্যমে এই সংবাদও পাঠিয়েছে ইমাম হুসাইনকে বলবেন যে একটু দেরি হয়ে গিয়েছে, ক্ষমা প্রার্থী। মানে তিনি এই পরিমাণে পাঠাইছেন, পাঠানোর পরে আবার তিনি কি করলেন, উনি ক্ষমা প্রার্থনা করলেন। অন্যান্য মাসে যা পাঠাতেন তার তুলনায় বেশি পাঠিয়েছেন, এরপরে ক্ষমাও চেয়েছেন, একটু লেট হওয়ার কারণে। মানে একটা প্রত্যেক মাসে একটা টাইমিং থাকে। আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় যে সাহাবী রাসূল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যতদিন দায়িত্বে ছিলেন আহলে বাইতের জন্য প্রত্যেক মাসে নির্ধারিত তারিখে তিনি কি উপহার খেদমত পাঠিয়ে দিতেন। একটু ব্যতিক্রম হওয়াতে পরিমাণে বাড়াইও দিলেন, আবার কি করলেন, তো যে তিনটা বিষয় আমি যতটুকু আমার নলেজ আমি বললাম। সাহাবা আহলে বাইতের উদারতার জীবনী আমরা পড়ি, এবার উদারতার যে আপনার যে ফজিলতটা কোরআন কারীমের আয়াত হাদিসে মোবারকা এটাও আমরা পড়ি, আর প্র্যাকটিক্যালিভাবে আমরা তাদের সাথে চলি, তাদের সোহবত আমরা ইখতিয়ার করি যারা উদার মনের মানুষ। রাইট। উদারতা অর্জন করার জন্য এটা প্রত্যেকটা বিষয়, আপনি দুনিয়াবি হোক বা দিনই হোক, যে বিষয়টা আপনি অর্জন করতে চান সেই বিষয় সম্পর্কে আপনাকে আগে জানতে হয় যে এই বিষয়টার মধ্যে কি কি আছে।
আপনি একটা মোবাইল কিনবেন, যে কোনো একটা কোম্পানির মোবাইল, এখন তো এটা অ্যাভেলেবেল, দৈনিক মার্কেটে হাজার হাজার মোবাইল বিক্রি হচ্ছে। আচ্ছা, মোবাইল কেনার আগে কোম্পানি দেখি, কোম্পানিটা দেখার পরে ওই মোবাইলটার মডেল দেখি, এরপরে ওই মোবাইল ডিভাইসের মধ্যে আমার জন্য উপকারিতা কি কি আছে, কি কি সার্ভিস দিবে এই ডিভাইসটা, এই মোবাইলটা, এটা কিন্তু আমরা আগে অনলাইনে চেক করে নেই, মোবাইল মার্কেটে গিয়ে হাতে মোবাইল নিয়ে চেক করে নেই, যাতে করে আমার প্রয়োজন মোতাবেক এটাকে আমি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। এটা যখন আমি বুঝি, উদারতা আমার মধ্যে কিভাবে আসবে, এটা বোঝার জন্য আমাকে এর ফজিলত জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদার মনের ব্যক্তিদের ব্যাপারে কি ইরশাদে কারিমা করেছেন, তাদের জন্য জান্নাতের কি সুসংবাদ রয়েছে। যখন এই বিষয়গুলো আমরা জানতে পারবো বা জানবো, তখন আল্লাহ চাহে ধীরে ধীরে আমার মধ্যে এটা আসবে। আরেকটা বিষয় ইমরান ভাই, এটাও হতে পারে যে যারা উদার ব্যক্তি আছে, এমন মন মানসিকতা যারা রাখে, তাদের সংস্পর্শে যদি আমরা থাকি, তবে আশা রাখি তাদের থেকেও কিছু না কিছু আমাদের মধ্যে এই অভ্যাসটা চলে আসবে। কোনো ব্যক্তি সালাম দেওয়ায় অভ্যস্ত, এখন প্রতিদিন 2-4-5 বার তার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যায়, সালাম দিতেছে, সে প্রতিদিন 2-4 বার আপনাকে সালাম দিচ্ছে, একদিন আপনার মধ্যে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যে ব্যক্তি প্রতিদিন আমাকে 4-5 বার সালাম দেয়, আজকে আমিও তো তাকে দেই, আমার মধ্যেও তো এটা হওয়া দরকার, এমনটা হয়ে যায়। আমরা প্রায় সময় দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে আপনাদেরকে বলি, যারা দুরূদ শরীফ পাঠ করে তাদের সংস্পর্শে যাওয়ার জন্য। তার কারণ আপনি যখন দেখবেন একজন লোক হাতে তাসবিহ আছে আর দুরূদ সালাম পাঠ করতেছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আপনি পাশে বসে থেকে এটা আপনি 1 বার 2 বার 3 বার হয়তো আপনার মিস হবে, এরপর আপনি নিজেই বলবেন, আরে এই ব্যক্তির সংস্পর্শে থাকি, আমি যার সাথে থাকি সে সবসময় দুরূদ সালাম পাঠ করে, আমিও পড়ি। তো এই জন্য যাদের মধ্যে এমন অভ্যাস আছে, মোবারক অভ্যাস, যে উদার মনের ব্যক্তি যারা উদারতা যাদের মাধ্যমে উদারতা প্রকাশ পায়, তাদের সংস্পর্শেও আমরা থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ তাআলা আমার মধ্যেও কৃপণতা দূর। আচ্ছা, আরেকটা বিষয়ও জানতে পারি আমরা, কৃপণতার ক্ষতি, তাদের জন্য শাস্তির যে ঘোষণা এসেছে, এটাও আমরা অধ্যয়ন করি। একদিকে ক্ষতিটা শুনলাম, তার জন্য আযাব কি রয়েছে এটাও শুনি, আর একদিকে ফজিলতের কথা শুনি, উদারতার ফজিলত কি এটাও শুনি, এবং সংস্পর্শে চলে আসি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মধ্যে যেটা আছে এটা পরিবর্তন হয়, ভালোর দিকটা ইনশাআল্লাহ তাআলা চলে আসবে। ইসলাম ভাই থেকেও কিছু শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। বিষয় চলছিল আহলে বাইতের উদারতা। জি, ঘটনা সম্বন্ধে কিতাবাদি প্রমাণ আর কি এমন পাওয়া যাচ্ছে যে আহলে বাইতের উদারতা দেখে বিধর্মীয় মুসলমান হয়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন এরকম একটা ঘটনা আছে যে একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে আর কি কিছু উল্টা ভাষায় আর কি কিছু বলতে লাগলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বুঝালেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আমি তার প্রেরিত রাসূল। জি, মিষ্ট ভাষা বোঝানোর পর সে বুঝে গেল এবং ক্ষমা চেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এরপর সে গরিব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে গরিব, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে তোমার কাছে কিছু আছে? সে বলতে লাগলো, হুজুর আমি যে গোত্র থেকে এসেছি সেখানে 4000 লোক বসবাস করে, তার মধ্য থেকে আমি সবচেয়ে গরিব। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কেউ কি আছে যে একে বাহনের ব্যবস্থা করে দিবে? তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন এবং নিজের উট দিয়ে দিলেন। এরপর ঘোষণা করলেন, কেউ আছে যে এর মাথা ঢেকে দিবে? হযরত সাইয়েদনা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ালেন এবং নিজের পাগড়ি খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর ঘোষণা করলেন, কেউ কি আছে এর খাবারের ব্যবস্থা করবে? তো হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ালেন এবং কয়েকটি দুয়ারের কাছে গিয়ে বলতে লাগলেন যে খাবারের ব্যবস্থা, কেউ দিল না। অবশেষে যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে গেলেন, দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বাহির থেকে বলছেন, আমি সালমান। তো বলেন, কি হয়েছে? এক ব্যক্তি এসেছে, তার খাবারের প্রয়োজন। তিনি বলছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর শপথ করে বলছি, যিনি আমার বাবাকে আল্লাহর রাসূল বানিয়ে পাঠিয়েছেন, 3 দিন ধরে আমি কিছু খাইনি, কিছু পানও করিনি। তবুও আপনি যেহেতু আমার এখানে এসেছেন, কিছু নিয়ে যাবেন, খালি হাতে তো যেতে পারবেন না। কি করলেন? নিজের চাদর দিয়ে দিলেন, বলে একটা চাদর নিলেন এবং অমুক জায়গায় এক বিধর্মী আছে শামউন নামক, তাকে গিয়ে এটা দিয়ে দিবেন বন্ধক হিসেবে, আর কিছু ধার নিয়ে চলে আসবেন, কিছু জব নিয়ে চলে আসবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি গেলেন, চাদর দিলেন এবং সকল ঘটনা খুলে বললেন যে এমন ঘটনা তিনি ধরে কিছু খাননি। ওই শামউন নামক যে বিধর্মী ছিল, সে বলছে যে আমি তাওরাতে
যে বংশধরের ঘটনা শুনে এসেছি তিনি হচ্ছেন সে বংশধর। এখন আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে ওই বিবি ফাতিমাতুজ জাহরা এর বাবার উপর আমিও ঈমান আনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জব দিয়ে দিলেন, জব নিয়ে গেলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। কেন? যেন রুটি বানিয়ে দেয়। বললেন যে এমন ঘটনা, সে মুসলমান হয়ে গিয়েছে। এখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানিয়ে দিলেন এবং বললেন নিয়ে যান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আপনি তিনি ধরে ক্ষুধার্ত, আপনি কিছু রেখে নিন। আপনার কিছু রেখে নিন। বলছেন যার জন্য আনানো হয়েছে, যার জন্য রান্না করা হয়েছে তার জন্যই পাঠানো হবে, কোনো কিছু রাখা যাবে না। এখন ঠিক আছে, সমস্ত খাবার নিয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে উপস্থাপন করা হলো এবং সকল ঘটনা খুলে বলা হলো যে এমন এমন ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ফাতিমাতুজ জাহরা এবং হাত তুললেন, ইয়া আল্লাহ, আমি এর প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আহলে বাইতের উদারতা। এক কবি বলেছেন যে আও দরে জাহরা पर फैलाए हुए दावा, ये नस्ल करीमों की लजपाल घराना। সুবহানাল্লাহ। যা আছে সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিধর্মীয় মুসলমান হয়ে গেল উদারতা দেখে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আহলে বাইতের অসংখ্য ঘটনা এমন আছে না, অসংখ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও এমন ঘটনা, অনেক ঘটনা প্রকাশ পেয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা দেখে মুসলমান হয়েছে। অনেকে আসতেন পরীক্ষা করার জন্য যে যা কিতাবের মধ্যে পড়লাম আখিরি নবীর মধ্যে যে থাকবে গুণাবলী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ওই গুণাবলী আছে কিনা এটা চেক করার জন্য আসতো তারা। তো অনেকবার অনেকে এরকমের আসছে আমার নবীর সেই গুণাবলী চেক করার জন্য যা কিতাবের মধ্যে আছে। এসে দেখলেন হ্যাঁ একটা গুণ এটাও যে এমন উদার হবে, এমন উদার হবে যা পৃথিবীতে এমন আর পাওয়া যাবে না। তো তারা এসে যখন দেখলো এরকমেরটাই, তখন তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আল্লাহ তাআলার দয়ায় সাহাবা ইকরাম আর আহলে বায়েত তারা কিন্তু এই উদারতার নমুনা বা রাস্তা বা এই দিক নির্দেশনা কার থেকে পেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উদার বানিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়েছেন সাহাবা ইকরাম আহলে বায়েত। আর তাদের ঘটনাই আজ আমরা এই প্রোগ্রামে বসে বয়ান করছি, শুনছি। উদার ইমরান ভাই, এই বিষয়টা যদি না বলি দাও অপূর্ণতাই থেকে যাবে। কেমন উদার ছিলেন কারবালার জমিনের কথা দেখে, কেমন উদারতার পরিচয় সেখানে দিয়েছেন। যদি সেখানে দোয়া করতেন তারা আহলে বায়েতগণ, পবিত্র আহলে বায়েতগণ যদি দোয়া করতেন, আল্লাহ কারবালার ময়দানে আছি, এত কষ্ট, এত যন্ত্রণা, না পানি না খাবার, এদেরকে আল্লাহ ধ্বংস করে দাও, কিন্তু এই ধ্বংসের দোয়া তারা করেনি। তারা উদারতার পরিচয় কিন্তু সেখানেও দিয়েছে, ধ্বংসের দোয়া সেখানে করেনি। বাস ইমানের যেন তারা ইমান আনতে পারে এজন্য সেখানে দোয়া করেছেন। আর এই আহলে বায়েতের উদারতা দেখে অসংখ্য অমুসলিম তো মুসলমান হয়েছে। আর আজও পর্যন্ত পথভ্রষ্টরা আহলে বায়েতের উদারতা দেখে সঠিক পথ পাচ্ছে এখন পর্যন্ত, আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি আহলে বায়েতের উদারতা, শুনছিলাম আলোচনা। আপনারা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও শেষ কিছু আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাইয়ের কাছে যাব, অনুরোধের কিছু কালাম ছিল, কালাম এক পংক্তি দুই পংক্তি করে আমরা শুনি, এরপর শেষ কিছু আলোচনাও করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম,
সকল ইমানদারদেরকে সালাম, সেই সকল আন্দারদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয়জনদেরকে সালাম, ছিলেন যারা হুসাইনি কাফেলায়, ছিলেন যারা হুসাইনি কাফেলায়, জানাইয়া তাদেরকে সালাম, জানায়া তাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তুমি এ গরিবের মদদগার ইয়া আল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ, মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা,
আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেছে মাও গেছে, বাবা গেছে মাও গেছে, কেউ তো ফিরে আসলো না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। জিন্দাবাদ জিন্দাবাদ তাহার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহার আমার জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায়, তোমার তরে সারা দুনিয়ায় দিনের প্রচার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহার আমার জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমায়, মদিনা দিল রোশনি তোমায়, নুরানি চেহারার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহার আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহার আমার জিন্দাবাদ। আল্লাহ তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম আর আলোচনাও করছি। আজকের অনুষ্ঠানে কলগুলো শুনেছি, SMS-গুলো পড়ার চেষ্টা করেছি। শেষ দুই একটা মাদানী ফুল নিচ্ছি। ইমরান ভাই, উদারতার ব্যাপারে দর্শককে কি বলবেন শেষ মুহূর্তে? ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইয়াহিল উলুমুদ্দিনের মধ্যেই জি ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা এভাবে আন, কোন একজন অসহায় ব্যক্তি ওনার কাছে একটা আবেদনপত্র নিয়ে আসে। আচ্ছা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন কিছু চেয়ে আবেদনপত্র নিয়ে আসলেন, তাই তিনি সেটা হাতে নিলেন, সেটা না খুলে না পড়ে তাকে দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ। তো প্রশ্ন করলো যে হুজুর আপনাদের একটু খুলে দেখতেন এখানে কি লেখা হয়েছে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই জিনিসটাকে আমি ভয় করলাম যে আমি এখানে কি লেখা হলো সেটা আমি পড়বো, সেটা আমি দেখব, যে এতক্ষণ পর্যন্ত তোমার এখানে দাঁড়িয়ে থাকা যদি আল্লাহ তাআলা কালকে আমাদের দিন প্রশ্ন করে, আহা, যে একজন অসহায় ব্যক্তি তোমার কাছে গিয়ে এতক্ষণ অপেক্ষা করলো, তো এই ধরনের এই বিষয়টা আমার ভিতরে কাজ আসলো। এই জন্য আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে আমি তোমাকে আসলে সেটা না পড়ে আমি তোমাকে কি দিয়ে দিই। আসলে দেখেন যে ওনাদের যে সিরাত, ওনাদের যে আদর্শ আখলাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এর হাজার ও লাখ ও কোটি ভাগের যদি এক ভাগ যদি আমাদের নসিব হয়ে যায়। আরেকটি ঘটনা এমন এসেছে যে একজন মদিনার গ্রাম্যবাসী, মানে যে লোকের আলোচনা আসছে সেই মদিনায় এবার গ্রামে বসবাস করত, সেই ইমাম হাসান মুজতবা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কাছে পরস্পর আপনার পর্যায়ক্রমে আসলো। যেভাবে প্রথমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তো আসার পরে সে কিছু চাইলো। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনটি প্রেক্ষাপট বললেন। আচ্ছা, যে যদি এই তিনটার মধ্যে থেকে কোনো একটা তোমার কাছে থাকে তাহলে তুমি চাইতে পারো। তাকে শিখাচ্ছে। এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, একটা হচ্ছে যে বেশি ঋণী, যে তুমি যদি বেশি ঋণী হয়ে থাকো
নাম্বার 2, এত তোমার আর্থিক সংকট এত বেশি যে তুমি দরিদ্র হয়ে যাবেন, জি, একবার অভাবী হয়ে যাবেন। আর 3 নাম্বার হচ্ছে যে জামানতদার, যে তুমি কোনো না কোনো ব্যক্তির কাছে জামানতদার হিসাবে আচ্ছা, যদি এই 3টার মধ্য থেকে যদি কোনো একটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি বলো আমি তোমাকে দেব। তো সে বললো যে হুজুর আমার এই 3টার মধ্যে একটা আমার মধ্যে আছে। তো আচ্ছা, এখানে আবার ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার তালাশ করেন নাই, এটা কিন্তু একটা আদবের বিষয়। হ্যাঁ, কোনটা কি না কেন, জাস্ট তাকে বলছে যে তোমার মধ্যে 3টা যদি থাকে, বেশি ঋণী, এত বেশি তোমার সমস্যা যে তুমি অভাবগ্রস্ত হয়ে যাচ্ছ, অথবা তুমি কারো না কারো জামানতদার আছো। তাই সে বললো যে হুজুর আমার মধ্যে একটা আছে। তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তাকে 100 দিনার দিয়ে দিলেন সাথে সাথে। সেম ওই লোকটা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একই ধরনের তার সাথে কী করলেন, কথা বললেন। তাই সে সেম উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে দিলেন 99টি, এটা কমই দিলেন। এর কারণ হচ্ছে যে উনি আদবের কারণে ইমাম হাসান মুজতবার উপরে যান নাই, নিচে ছিলেন। 3 নাম্বার ব্যক্তি ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেল তিনি দিলেন মাত্র 7। আচ্ছা, 7 দিনার দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে হাসানাইনে করিমাইনের ইমাম হাসান এবং হুসাইনের যে দান, উদার ভাব, মানে এত বেশি দেওয়া, এটা প্রকাশ করতেছে। তো এই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে তাদের উদাহরণ আমাকে কেন দেবেন? তারা হচ্ছে ইলম এবং সম্পদের সমুদ্র। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে বাস্তবে জি, যে আচ্ছা, এই কথা কে বললেন? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যারা প্র্যাকটিক্যাল আহলে বাইতকে দেখেছেন, প্র্যাকটিক্যাল ওনাদের চলন, ওনাদের কর্ম, সব কিছু। আমরা তো বর্তমানে উলামা একরাম যা লিখেছে সেটা পড়ে সেটা বলছি আমরা। জি জি। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্র্যাকটিক্যাল দেখে সামনে সুবহানাল্লাহ সরাসরি দেখেছে সুবহানাল্লাহ, এবং ওই আহলে বাইতের জিনিসটা কি করলেন, উপস্থাপন করলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দয়া যে আজ আমরা আকীদায়ে আহলে সুন্নাত পেয়েছি, আলহামদুলিল্লাহ, আর আলা হযরতের ধামান পেয়েছি। কেবলা শাইখে তরিকত এই জমানায় এসে আমাদেরকে পথ দেখিয়েছেন। না হয়তো এই সুন্দর চমৎকার কথাগুলো হয়তো বা ওই কাগজ, কিতাব আর বইয়ের পাতার মধ্যেই থাকতো, হয়তো বা আমাদের নসিব হতো না। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, মানে প্র্যাকটিক্যাল যে করাটা, জি জি জি, এই জিনিসটা হতো না। তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পেয়েছি এবং সাইয়্যিদে আলা হযরতের ধামান পেয়েছি, অর্থাৎ তার আসল পেয়েছি আমরা। আর কেবলা শাইখে তরিকত আমিরুল সুন্নাত বর্তমান সময় আমাদেরকে পথ দেখাচ্ছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। ইসলাম ভাই কি বলবেন দর্শকের উদ্দেশ্যে? উদারতা কেমন হওয়া দরকার নিজের ব্যাপারে? আসলে আহলে বায়াতের উদারতা তো দেখে নিলাম, শুনে নিলাম। এখন ওখান থেকে আমাদের শিক্ষা কি? প্রথম তো বলবো যে আহলে বায়াত আমাদের উপর অনেক এহসান করেছে। আলহামদুলিল্লাহ। উদাহরণস্বরূপ কারবালার ময়দান দেখে নেই না, জি জি, যে ওখান থেকে আজ আমাদের মাঝে ইসলাম ধর্ম আছে না কি হতো, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে শহীদ করিয়ে দিয়েছেন। হ্যাঁ, 3 দিন ক্ষুধার্ত পিপাসার্ত শহীদ হয়ে গিয়েছেন। আজ আমাদের মাঝে ইসলাম। আচ্ছা, আহলে বায়াতের উদারতা তো অসংখ্য, কিন্তু আমাদের মাঝে কতটুকু প্র্যাকটিক্যাল? আজ আহলে সুন্নাত যখন আমাদের বন্যা যখন চলে এসেছে, ওখানে শিক্ষা। আহলে বায়াতের প্র্যাকটিক্যালি যেটা আমাদের শিক্ষানো হয়েছে, যখন কেউ অসুস্থ হয়ে গিয়েছে, প্লাজমা বা ব্লাডের প্রয়োজন, তখন ওখানে শিক্ষা। যে আহলে বায়াত, আমরা তো আহলে বায়াত প্র্যাকটিক্যাল তো কিছু করি। দাওয়াত ইসলামী আমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছে যে নিজের জান, নিজের প্রাণ যেভাবে হোক যেন আমরা উম্মতে মুহাম্মাদিকে যেন আমরা সেবা করি, খিদমত করি, বাস এটাই। আজকাল এফজিআর তো লেগেই আছে এখন পর্যন্ত। করোনা তো অনেক আগেই চলে গেছে আল্লাহ তাআলার দয়ায়, বন্যা তো অনেক আগেই, কিন্তু এফজিআরএফ কিন্তু এখনো থেমে নেই। এখানে আমি বলি যে মাশাআল্লাহ যেটা স্মরণ করিয়ে দিলেন, এফজিআরএফ এর মাধ্যমে যারা ত্রাণ বিতরণ করেন,
তো একটা হচ্ছে রেগুলার, যখন বিশ্বব্যাপী যখন যে প্রয়োজনটা সামনে আসলো, আমার স্মরণ হচ্ছে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়া মাদানী মোজাকের একটা শব্দ তিনি উচ্চারণ করলেন। এই মুহূর্তে আমাদের কাছে, আমাদের উদ্দেশ্য মানে দাওয়াত ইসলামীর কাছে, আমাদের কাছে কোনো অর্থ রাখার প্রয়োজন নেই। আল্লাহ আল্লাহ, দেখেন দাওয়াত ইসলামীর সংগঠন, আমাদের মাদানী চ্যানেল, আমাদের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দাওয়াত ইসলামের আমাদের এত সেক্টর, আমাদের এত বিভাগ, মানে প্রতিনিয়ত যেখানে কোটি কোটি টাকা 50,000-এর উপরে হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে এগুলাকে এক প্রকার মানে মানে মাইনাস করা, যে এই মুহূর্তে যে আমাদের সব জমা না করে আমাদের কাছে না রেখে কি করা হোক, সব দিয়ে দেওয়া হোক, দিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদি যারা জানে তারা বলবে এটা দাওয়াত ইসলামীর আমির আল্লাহ সুন্নাতের কত বড় উদারতা। 1, 2 নয়, আলহামদুলিল্লাহ 26 লাখ নয়, 26 লক্ষ ফ্যামিলিকে, কয় লক্ষ হয়তো অনেকে ভাবতে থাকবে এটা কীভাবে সম্ভব, 2600, 26,000, না না, আলহামদুলিল্লাহ 26 লক্ষ ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ কি দাওয়াত ইসলামী 26 লক্ষ সদস্য না, 26 লক্ষ ফ্যামিলি, আর একটা ফ্যামিলিতে 4 জন 5 জন 10 জন সদস্য। আচ্ছা, এমন কিছু প্যাকেজ ছিল, আমি যতটুকু আমি জানলাম আপনার কম বেশি হতে পারে, প্রায় 15 দিন, 1 মাস, 2 মাসের খাবার একসাথে তাদেরকে পৌঁছানো হয়। একটা ফ্যামিলির জন্য 1 মাসের পুরো খাবারের ইন্তজাম করা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী, এটাই তো দাওয়াত ইসলামী, এই আহলে বায়তের যে রেখে যাওয়া উদারতার দৃষ্টান্ত, এটা ফুটিয়ে তুলছে দাওয়াত ইসলামী। আমি আমার দর্শক ভাইদেরকে বলবো যে আমরাও হাত এভাবে নয়, এভাবে করি না, আমরা হাত এভাবে নয়, এভাবে রাখি, অর্থাৎ দেওয়ার সময় একেবারে অন্তর খুলে দান করি। একদম বাদশাহ, ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিয়েছে আমাকে যথেষ্ট পরিমাণে দিয়েছে, এখন সেই আল্লাহর দেয়া অর্থ সম্পদকে যদি এভাবে রাখি, হয়তো বা একদিন নাও থাকতে পারে। এভাবে না রেখে যদি দেওয়ার মতো দেই আমরা, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আরও দিবেন। তো বলবো দাওয়াত ইসলামী যে খেদমত করছে আজ পুরা দুনিয়াতে, আপনার চোখের সামনে যে খেদমত করছে, এই খেদমতের সাথে আপনিও অংশগ্রহণ করেন, আপনার দান অনুদান দাওয়াত ইসলামীর এই মাদানী ফান্ডে জমা করেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দাওয়াত ইসলামীর মাধ্যমে যেখানে যে সেক্টরে যখন যতটুকু প্রয়োজন দাওয়াত ইসলামী সেভাবেই খরচ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ছোট্ট সময় তো শেষ। দেখে দাওয়াত ইসলামীর আহলে বাইতে যে উদারতা, ধান, এটা কিন্তু আমরা যদি দেখি এরপর থেকে সাহাবা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা, যারা আউলিয়া হয়েছে, এটা তাদের মাঝে ছিল। কোন একজন ব্যক্তি তাদের আদর্শটাকে বাদ দিয়ে যদি কেউ যদি আল্লাহর নেক বান্দা হতে চায়, সম্ভব না। এই সপ্তাহে যে আমাদের রিসালা আসছে, ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, একবার প্রথম ঘটনা, ওনার ভাইয়ের দোকান উনি বসলেন, তো ওনাকে জাস্ট একটু অনেকে আসে না কারো দোকানে কাউকে রেখে কিছুক্ষণের জন্য চলে যায়, তো এটা আটার দোকান ছিল। উনি আয়সা দেখে যে দোকান আটা নেই, উনি এর আগে পুরা দোকানে সব আটা কি করছে, হয়ে গেছে, সব ইয়ে করে দিয়েছে। আচ্ছা, এখন উনি তো আয়সা মনের মধ্যে একটা ক্ষোভ যে এটাই ছিল আমার সম্বল, এটাই সব কিছু দিয়ে দিলে, আর উনি এই দিয়ে উনি মসজিদে চলে গেলেন। তার জন্য দোয়া করে দিলেন, মানে তার অসহায় বলে যে আমি তো একবার অসহায় হয়ে গেলাম, দোয়া করে দিলেন। কিন্তু সে যখন তার বক্স খুললো, ক্যাশ বক্স যেখানে টাকা, সেখানে পুরা টাকা ভরপুর, পুরা টাকা কি ভরপুর, পুরো লম্বা ঘটনা। আমি জাস্ট বললাম যে ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ তাআলা গেলে উনি এমন দিলেন, ওই দোকানের মধ্যে যত আটা ছিল সবগুলো উনি ওই আশেপাশে গরিবদের মধ্যে বিতরণ করে দিয়েছে, কিছু রাখেন নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিদান কেমনে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, অদৃশ্য থেকে। তো আল্লাহ তাআলার দয়া আছে, আমরা মন খুলে দান করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ চায় সম্পদে কমতি হবে না, আরও আল্লাহ তাআলা বরকত দান করবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা রাখি। আসুন আমরা যেখানে আছে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, मुस्तफा जाने रहमत पहला हो सलाम, शमे बज में हिदायत पहला हो सलाम, गौसे आज़म इमामों का अन्ना का जलवाए शान, कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज में हिदायत पे सलाम डाले दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम, फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।